নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকালকের দিনটাকে কেন্দ্র করে কিন্তু আগে থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছিল এবং গতকালও আমরা যেটা দেখলাম যে ইন্ডিয়া গেটে যেমনটা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী আগের দিন টুইট করে জানিয়েছিলেন যে হলোগ্রাম মূর্তি উদ্বোধন করা হবে। সেই হলোগ্রাম মূর্তি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, যদিও মুখ্যমন্ত্রী এখানে দাবি করলেন যে রাজ্যের দাবি মেনেই কিন্তু মূর্তি তৈরি হয়েছে এবং শুধুমাত্র মূর্তি তৈরি হলেই কিন্তু কেন্দ্রের দায় সারা হওয়া যায় না, এমনটাই কিন্তু মত মুখ্যমন্ত্রীর। যদিও মুখ্যমন্ত্রীর অবস্থানকে আবার কটাক্ষ করেছে বিজেপি। নেতাজির 125তম জন্মজয়ন্তীতে অন্য রূপে দিল্লির ইন্ডিয়া গেট। দেশনায়কের হলোগ্রাম মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। তার আগে দিল্লিতে নেতাজি মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন, সংসদে গিয়ে শ্রদ্ধা জানানো। প্রজাতন্ত্র দিবসে রাজ্যে প্রস্তাবিত নেতাজি বিষয়ক ট্যাবলো বিতর্কের আবহে এবার রাজধানীতে সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম মূর্তির উদ্বোধন হল। हमारे उन नेताजी की भव्य प्रतिमा आज डिजिटल स्वरूप में इंडिया गेट के समीप स्थापित हो रही है। जल्द ही इस होलोग्राम प्रतिमा के स्थान पर ग्रेनाइट की विशाल प्रतिमा भी लगेगी। উল্টো দিকে এদিন নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার। নেতাজিকে শ্রদ্ধা জানাতে জন্মক্ষণে বেজে ওঠে সাইরেন, শঙ্খধ্বনি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুষ্পার্ঘ্য নিবেদনের সময় দেশনায়কের গান গেয়ে ওঠেন নেতাজি পরিবারের সদস্য সুগত বসু ও তার ভাই সুমন্ত্র বসু। ছিলেন নেতাজি পরিবারের আরেক সদস্য চন্দ্র বসু। আর এই অনুষ্ঠান থেকেই মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুললেন, শুধু একটা মূর্তি স্থাপন করলেই কি কেন্দ্রের দায়িত্ব শেষ হয়ে যায়? অমর জ্যোতি, একটা অমর জ্যোতি নিভিয়ে দিয়ে একটা স্ট্যাচু করে দিলেই নেতাজিকে ভালোবাসা যায় না। আজকে তো স্ট্যাচু করছেন আমাদেরই প্রেসারে, একটা স্ট্যাচু করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, মনে রাখবেন। যদি স্ট্যাচু বসিয়ে নেতাজির কথা পালন হয় না বা মানা হয় না, তাহলে উনি কেন স্ট্যাচু ঘোষণা করেছিলেন? নেতাজি সংক্রান্ত ফাইল নিয়েও তীব্র হয়েছে বাকযুদ্ধ। স্ট্যাচুতে লিখবেন জন্মদিন, মৃত্যুদিনটা লিখতে পারবেন তো? আমরা কেউই লিখতে পারবো না। আজও এই ইতিহাস কেউ জানে না। এতদিন দেশ স্বাধীন হয়েছে, 75 বছর স্বাধীনতার আমরা পার করছি, আজও কেউ জানলো না। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বহুবার কেন্দ্রীয় সরকারের অংশ ছিলেন, মন্ত্রী পর্যন্ত ছিলেন, তো তাকে তো আগে জবাবদিহি করতে হবে। নেতাজিকে নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ তুলেছে বাম কংগ্রেস। নতুন করে ইন্ডিয়া গেটে নেতাজিকে স্থাপন করার মধ্য দিয়ে নেতাজিকে ক্রমশ রাজনীতির চূড়া স্রোতের মধ্যে নিমজ্জিত করা হচ্ছে বলে আমি মনে করি। ইন্ডিয়া গেট তো শহীদদের পীঠস্থান। ইন্ডিয়া গেটে আমরা যারাই যাই তারা শহীদদেরকেই তর্পণ করি। আমরা দিল্লিতে আরও অনেক জায়গা ছিল, কিন্তু শুধু ইন্ডিয়া গেট কেন? নেতাজির ভাবধারার সঙ্গে কোনো সম্পর্ক নেই যে মোদিজির অথবা যে মমতা ব্যানার্জির। তারা দুজন লম্ব করে বেড়াচ্ছেন, মূর্তি ভাব দেখাচ্ছেন। দরকার ছিল নেতাজির ভাবধারাকে অনুশীলন করা, ওটা না করে দিল্লি, না করে রাজ্য। সব মিলিয়ে নেতাজি জন্মজয়ন্তীর দিনেও রাজনৈতিক চর্চা থেমে নেই। অন্ড মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কুসুমিতা, ট্যাবলো ইস্যু নিয়ে কেন্দ্র রাজ্য একটা যে সংঘাত সেটা কিন্তু চলছে। এরই মধ্যে রাজ্যের ট্যাবলো বাতিল নিয়ে গতকাল নেতাজি জয়ন্তীতে মোদী সরকারকে ঝাঝালো আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ট্যাবলো বিতর্কে কেন্দ্রকে বিধেও মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছে বামেরা। কি আপত্তি ছিল একটা ট্যাবলো নয় থাকতো? আরেকবার দিয়েছিলাম রবীন্দ্রনাথ শান্তিনিকেতন, গান্ধীজি আর রবীন্দ্রনাথের মিলন, বাতিল করে দিয়েছে। দুবার পর আমরা গেছিলাম, দুবারই ফার্স্ট হয়েছিলাম। এত অ্যালার্জি কেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ভারতবর্ষের জাতীয় পতাকা অশোক স্তম্ভ 26শে জানুয়ারি
প্যারেডে থাকছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। তৃণমূলের সমস্যা ওইটা, বাংলার ট্যাবলোটা নেই মানে মুখটা নেই। নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে এই প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপন ২৩শে জানুয়ারি থেকে শুরু করেছে কেন্দ্র। আর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেই রাজ্যের প্রস্তাবিত নেতাজি ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ বিষয়ক ট্যাবলোর অনুমোদন দেয়নি মোদী সরকার। জানি ইতিমধ্যে সংঘাতে জড়িয়েছে কেন্দ্র ও রাজ্য। এবার এই নিয়ে মুখ খুললেন নেতাজি পরিবারের সদস্য সুগত বসু। বাংলার থেকে ট্যাবলো পাঠানো হচ্ছিল, গ্রহণ করা উচিত ছিল। এটা নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী, আমাদের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি শুরু হচ্ছে। এই সময় তো অবশ্যই গ্রহণ করা উচিত ছিল। দিল্লিতে বাংলার ট্যাবলো বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিধানসভার অধ্যক্ষ। আমি অবাক হয়ে যাই যে আমাদের যে ট্যাবলো ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর, সেই ট্যাবলোটার বাতিল করার কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না। যাই হোক, এটা যাদের ব্যাপার তারা বুঝবেন। তবে আমার মনে হয় আজকের দিনে নেতাজির প্রাসঙ্গিকতা আরও সবার বেশি করে উপলব্ধি করা উচিত। এই প্রেক্ষাপটে বাংলার নেতাজি বিষয়ক ট্যাবলোকে বাদ দেওয়ার প্রতিবাদে নেতাজির জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা করার পাশাপাশি প্রজাতন্ত্র দিবসে রেড রোডে নেতাজি ট্যাবলো স্থান পাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নেতাজির ট্যাবলোকে আপনারা কেন বাতিল করেছেন আমি জানি না, কোন কারণে বাতিল করেছেন আমাদের দেখানো হয়নি, দর্শানো হয়নি, জানানো হয়নি। কিন্তু জেনে রাখবেন ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ৭৫ বর্ষে নেতাজির ট্যাবলো রেড রোডে চলবে। তার কারণ আপনারা প্রত্যাখ্যান করলেও আমরা সেটাকে বরণ করে গ্রহণ করে সসম্মানে তাদের পূজিত করব। নেতাজিকে নিয়ে ট্যাবলো কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট থেকেই করা হবে। পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল হয়েছে, কিন্তু নেতাজির ট্যাবলো বাতিল হয়নি। ট্যাবলো তার যে একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী চলা উচিত, এটা যেমন ঠিক, তেমনি রাজ্যের সরকার একটা প্রস্তাব করেছে, সেই প্রস্তাব যদি আমাদের ব্যবস্থাপনার সঙ্গে বেমিল না হয় তাহলে তাকে বাতিল করতে হবে কেন? কেরালা বাতিল, তামিলনাড়ু বাতিল, পশ্চিমবঙ্গ বাতিল। আর পশ্চিমবঙ্গটা এমন ভাব দেখায় যেন এটা পশ্চিমবঙ্গের ব্যাপার, এটা পশ্চিমবঙ্গ না, কেন্দ্রীয় সরকারের মনোভাবটাই হচ্ছে আমার খুশিতে চলতে হবে সবাইকে। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের প্রস্তাবিত ট্যাবলো বাদ যাওয়া নিয়ে বিতর্ক সহজে থামছে না। অন্ডব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। যদিও এই বাংলার ট্যাবলো বাদ গিয়েছে দিল্লিতে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে, কিন্তু ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের রেড রোডে অংশ নেবে বাংলার নেতাজি ট্যাবলো। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। কুমোরটুলি থেকে তৈরি করে আনা হয়েছে নেতাজির মূর্তি। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে ৬ থেকে ৭ জন শিল্পী সাজিয়ে তুলছেন ট্যাবলো। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন রেড রোডের কুচকাওয়াজে অংশ নেবে এই ট্যাবলো। আমরা দাঁড়িয়ে রয়েছি ইডেন গার্ডেন্সের ঠিক পাশে, লেসলি ক্লডিয়ার সরণিতে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি রয়েছে। এই যে ট্যাবলো, তথ্য সংস্কৃতি বিভাগের তরফ থেকে এই ট্যাবলোকে দেখা যাবে কুচকাওয়াজে অংশ নিতে, এবং ইতিমধ্যে পুরোদমে কাজ চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুর দুটো মূর্তি এবং ছবি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ছবি রয়েছে মনীষ ঋষিদের, এবং তার সঙ্গে সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদেরও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে গান্ধীজি থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম এবং ভগৎ সিং সহ একাধিক মনীষ ঋষি, স্বামীজি রয়েছেন ছবি। এবং সব মিলিয়ে এই যে ট্যাবলো, সেই ট্যাবলো পুরোদমে কাজ কিন্তু ইতিমধ্যে চলছে। যারা ট্যাবলো বানানোর কাজে রয়েছেন তারা জানাচ্ছেন গতকাল রাত্রিবেলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি কুমারটুলি থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছে, এবং ইতিমধ্যে সেটা ইনস্টলেশনের কাজ শুরু হয়েছে। এখনো কাজ বাকি আছে? এখনো কাজ বাকি আছে। গতকালই লাগালেন? হ্যাঁ, গত রাত্রিবেলা তখন বাজে 1টা 1:30, তখন আমরা এগুলো ফিটিং করেছি। আচ্ছা, এখনো কি কি কাজ হবে? এখনো এর মধ্যে ওই যারা বাচ্চা মেয়েরা আসবে, এখানে দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ, পতাকা উত্তোলন করবে, এইসব কাজ বাকি আছে এখন। আমরা জানি যে দিল্লিতে রাজ্যের নেতাজিকে নিয়ে তৈরি করা যে ট্যাবলো, সেই নিয়ে একটা বিতর্ক। সেই ট্যাবলো বাতিল করা হয়েছে এমনটাও রাজ্য সরকার এবং তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল। কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, যে রেড রোডে নেতাজি ট্যাবলো চলবে, এবং সেই নেতাজি ট্যাবলো ইতিমধ্যে তৈরি হচ্ছে পুরোদমে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে আবির দত্ত,
এবিপি আনন্দ, কলকাতা। বিহার থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ রেখা অবস্থান করছে, তার প্রভাবে আজও রাজ্য জুড়ে বৃষ্টি। কাল থেকে বৃষ্টি কমবে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদের ওঠানামা চলছেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আকাশ মেঘলা থাকায় বাড়ছে না দিনের তাপমাত্রা। বৃষ্টির ভ্রুকুটি কাটলেও বুধবার থেকে ফের পারদ নামার সম্ভাবনা। এদিকে বিভিন্ন জায়গায় কিন্তু শুরু হয়েছে বৃষ্টি, কোথাও আবার চলছে তুষারপাত। আসুন আপনাদের গোটা দেশের বিভিন্ন জায়গার ছবি আগে দেখিয়ে দিই। মাঘের দ্বিতীয় সপ্তাহে ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। এদিকে শীতে বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে দিল্লি, ভেঙে গিয়েছে 121 বছরের রেকর্ড। দিল্লিতে 88.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মানচিত্রের আরও একটু ওপরের দিকে বরফে জমে যাওয়ার মতন অবস্থা। কাশ্মীরের কুলগামে পারদ শূন্যের নিচে। গুলমার্গের তাপমাত্রা দেখাচ্ছে -7 ডিগ্রি। দেখতেই পাচ্ছেন ছবি। বরফের চাদরে এই মুহূর্তে কুলগাম একেবারে ঢাকা পড়ে রয়েছে। জম্মু থেকে কাশ্মীর যাওয়ার যে হাইওয়ে, তার অনেকটা অংশ 5 ইঞ্চি বরফের তলায় রয়েছে। জহর টানেলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পিছিয়ে নেই যদিও হিমাচল প্রদেশও। পর্যটক প্রিয় সিমলায় বরফ পড়েছে। 2টি জাতীয় সড়ক এবং রাজ্যের 147টি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দিতে হয়েছে। ডালহৌসিতে তুষারপাতের রেকর্ড ইতিমধ্যেই ভেঙে গিয়েছে। উত্তরাখণ্ডের নৈনিতাল, মুসৌরিতেও দফায় দফায় তুষারপাত হচ্ছে।